তো আমরা কালকে থেকে আলোচনা শুরু করেছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সাংখ্য দর্শন। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। ভগবান কৃষ্ণ সেই বিশ্লেষণ সম্পর্কে তিনি আজকে অর্জুনকে একটি কথা বলবেন। আর সেই কথাটি কি, সেটা আমরা আজকের শ্লোকে জানতে পারব। কেননা গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে শাসন করা, আর শাসন করার মাধ্যমে গুরু শিষ্যের সমস্ত বিপদ কাটাতে পারে। তো চলুন আমরা দ্বিতীয় নম্বর শ্লোকে শ্রবণ করি। আর দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, কি বলবেন সেটা আমরা বুঝতে পারব। শ্রী ভগবান বাচম কুতশ্চ কস্মইদম দিশামেশমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিম করর্জুনম। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকট কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদম শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্ব লোকে উন্নতি করবে না, পক্ষরন্ত অপযশ প্রদান করবে। ভগবান কৃষ্ণ কত সুন্দর কথা বলেছেন। কি বলছেন? প্রিয় অর্জুন, এই ঘোর সংকট কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? সেটাই হচ্ছেন কলিযুগে আমাদের যখন ঘোর সংকট হয়, সেই সময় আমরা কি হয়, অনার্যের মতো কথা বলি। যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান কলিযুগের মানুষ যখন তাদের অতিরিক্ত সংকট কাল আসে, সেই সময় তার কি হয়, ব্রেন স্মৃতি লুপ্ত হয়ে যান। অর্থাৎ তখন সে কি করবে কি করবে না সেটা সে ভেবে পায় না। ঠিক সেরকমই অর্জুনের এই মনোভাব বুঝতে পেরে ভগবান এই কথা বলছেন। কেন বলছেন? যদি গুরু এই ভুল দর্শন করে না দিত, তাহলে অর্জুন তার প্রকৃত স্বরূপ তিনি বুঝতে পারতেন না। এটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। আর আমাদের মনে রাখতে হবে, আমরা কখনো নিজের স্বয়ং ভুল কখনো দর্শন করতে পারি না। নিজের ভুল দর্শন করার জন্য হলেও অপরপক্ষে একজন বন্ধু প্রয়োজন। কেননা যদি আমাদের 5 প্রকার বন্ধু আছে, আর সেই 5 প্রকার বন্ধুর মধ্যে প্রকৃত বন্ধুকে, যে আমাদের ভুলগুলি দর্শন করিয়ে দেন, সে হচ্ছেন প্রকৃত বন্ধু। কিছু বন্ধু আছে ভুল করলেও হ্যাঁ বলবে, সত্য করলেও হ্যাঁ বলবে, দুটোতেই হ্যাঁ। অর্থাৎ আপনার সাথে শুধু তাল মিলে চলা, এই প্রকার ব্যক্তিকে এই জগতের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ আপনি যখন তার বিপক্ষে কথা বলবেন, তখন সে আপনাকে আপনার শত্রু মনে করতেছে। যার জন্য আমরা পরিণামে দেখতে পারি যে এই জগতের মানুষ চুরি করার পরও সে সমাজ থেকে কি করতে পারে না, শুধরাতে পারে না। কেননা যে শুধরাবে এই সমাজকে, সেই হচ্ছে চোর। তা আমরা দেখতে পারি আমরা সব ক্ষেত্রে এই দর্শনে দেখতে পাই।
সে ভুল করলে যদি আপনি তার পিছনে হ্যাঁ হ্যাঁ বলেন, তাহলে আপনাকে সে রাখবে। কিন্তু আপনি যখন তার বিপক্ষে যে কথা বলবেন, তখন সে আপনাকে রাখবে না। কারণ এই জগতের মানুষ সত্য শুনতে চায় না, তারা মিথ্যাকে আশ্রয় নিয়ে অপকর্ম করবে, সেটা তার জন্য অতিরিক্ত ভালো। আর সেটা এই কলিযুগের মানুষ 99% মানুষ সেটাই করতেছে। যার কারণে ভগবান এটাই বলছেন যে এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো। এটাই তো সত্য। আমরা ঘোর সংকট যখনই পড়ে, তখন আমাদের ভিতরে কলুষতা প্রকাশ পায় অতিরিক্ত মাত্রায়। এখন তো আছে সংকট, সেই সময় আরো অতিরিক্ত মাত্রা আমাদের ভিতরে কলুষতা প্রবেশ করে। জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদম শোভনীয় নয়। ভগবান কত সুন্দর কথা বলছেন। জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত, অর্থাৎ অর্জুন জানেন জীবনের মূল্যবোধ সম্বন্ধে তিনি জ্ঞাত, অর্থাৎ জীবন সম্বন্ধে তার ধারণা আছে, কোনটা ভালো কোনটা মন্দ, অর্থাৎ তিনি শাস্ত্র জ্ঞান পারদর্শী ছিলেন। ভগবান এখানে তা সেটা বলছেন, তুমি জ্ঞাত। এই সমস্ত মানুষ একদম শোভনীয় নয়, অর্থাৎ এই সমস্ত কথা তোমার পক্ষে শোভনীয় নয়। কারণ কি? কারণ তুমি দেখছো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। তুমি তাদেরকে কি করে ক্ষমা করতে পারো? সেই ব্যক্তিকে কি করে ক্ষমা করতে পারো যে তোমাকে বা যে তোমার ভাইকে পুড়ে মারতে চায়, সমস্ত ফ্যামিলিকে পুড়ে মারতে চেয়েছে? তাকে তুমি কিভাবে ক্ষমা করতে পারো? এটা তোমার পক্ষে শোভনীয় নয়। ভগবান কত সুন্দর কথা বলেছেন। এটা হচ্ছে ভগবান তার শিষ্যকে শিক্ষা দেওয়ার প্রথম প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে। আমরা যদি ভগবদ গীতা সম্বন্ধে উপলব্ধি করতে চাই, তো আমাদের ভগবান প্রাথমিক স্তরে যে কথাগুলো বলেছেন, সেটা আমাদেরকে ভালো করে বিচার করা কর্তব্য। তা তোমাকে উদ্ধলোক উন্নত করবে না, পক্ষরন্ত অপযশ প্রদান করবে। আরো বলেছেন, তা তোমাকে ঊর্ধ্বলোক অর্থাৎ কি স্বর্গলোক প্রদান করবে না। তোমার পিতা পাণ্ডু সে তোমার অপেক্ষায় আছেন কোথায়? স্বর্গে। যে আমার পুত্ররা ধর্মের পথে ন্যায় করার মাধ্যমে তিনি স্বর্গে এসছেন। এই যে কি করছেন? ঊর্ধ্বলোক উন্নত করবে না। আসলে তো তাই। যদি আমরা অপকর্ম করি, কিভাবে আমরা ঊর্ধ্বলোক উন্নত হতে পারি? কখনোই তো আমাদের পক্ষে সম্ভব না ঊর্ধ্বলোকে যাওয়া। কেননা যেহেতু আমরা সবসময় অপকর্ম করি। কি বলছেন? তা পক্ষরন্ত অপযশ প্রদান করবে তোমাকে। অর্থাৎ তাই যখন একজন সাধু ব্যক্তি খারাপ কর্ম করে, তার তো যশ বৃদ্ধি হবে না, তার অপযশই হয়। ভগবান সেটাই বলছেন যে সাধু সাজতে গেলে ভালো করে সাজা উচিত। আমি যেটা পারবো না সেটা করব না, সেটা চেষ্টা করার প্রয়াসও করব না। কেননা এটা হচ্ছে মানুষের প্রকৃত স্বরূপ। আমি যেটা পারি সেটা আমাকে করা উচিত। যদি আমি সেটা করতে পারি, তাহলে আমার কি হবে? আমার যশ মান সবকিছু বৃদ্ধি হবে। কিন্তু আমি সেই কর্মটাকে অপব্যবহার করলে কি করে যশমান হবে? এই জন্য আমাদের মনে রাখতে হবে, ভগবান এখানে প্রথম শ্লোকে যে কথা বলছেন, দ্বিতীয় অধ্যায়ের সুন্দর কথা বলেছেন। কেননা এর মাধ্যমে আমরা বুঝতে পারি সবাইকে সাবধান হতে হবে।